এই ধরনের অঙ্ক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যে কোনো পরীক্ষায় আমরা দেখি না কেন এই কোশ্চেনটাকে বারবার জিজ্ঞেস করা হয়েই থাকে। তো এই কোশ্চেনটা সলভ করার সবথেকে বেস্ট টেকনিক যেটা হবে, একটা ছোট্ট ফর্মুলা আমরা মুখস্থ করে নেব। কী ফর্মুলা? যে দূরত্ব সমান স্পিড এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ডেল টি। এখানে ডি মানে হচ্ছে যে ডিস্টেন্স, এক্স আর ওয়াই হচ্ছে যে দুটো আলাদা আলাদা স্পিড, আর ডেল টি মানে ওই যে দুটো আলাদা আলাদা স্পিড অতিক্রম করছে তাদের মধ্যে যে টাইম গ্যাপটা। ঠিক, তো এখানে ডি সমান কী হবে? এক্স একটা স্পিড আছে 3 আর একটা স্পিড আছে 4, এদের মধ্যে গ্যাপ মানে 4 - 3 ইন্টু ডেল টি কত লিখব। এখানে অনেক সময় স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় যে ডেল টি এর জায়গায় কী হবে। তো কনফিউশন হওয়ার কিছু নেই, আমরা একটা টাইম লাইন মনে মনে দেখে নিচ্ছি। যদি আমি এই জায়গাতে পৌঁছাই তাহলে আমি সঠিক সময়ে পৌঁছাবো। এখান থেকে যদি এধারে পৌঁছাই তাহলে দেরি হবে। সাপোজ মনে করো আমি এখানে পৌঁছালাম, তাহলে 15 মিনিট দেরি হয়ে গেছে। যদি এইখানে কোথাও পৌঁছাতাম তাহলে 15 মিনিট আগে পৌঁছে যেতাম। তাহলে এই যে দুটো পৌঁছালাম এদের মধ্যে সময়ের গ্যাপ কতটা? এখানে 15 মিনিট, এখানে 15 মিনিট, মানে হচ্ছে 30 মিনিট। কিন্তু এখানে সমস্ত কিছু কিসে আছে? কিমি পার ঘন্টাতে আছে। তাহলে এটাকেও আমাকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ করে নেবো। এবার যদি কাটাকাটি করে নিই, 30 দুগুণে 60, 2 দুগুণে 4, তাহলে কত চলে আসবে? 3 দুগুণে 6 কিলোমিটার। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 6 কিলোমিটার। সিমিলারলি এই কোশ্চেনের অ্যান্সার কত হবে তোমরা কমেন্ট করে জানাও।